নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অ্যানা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ বিপ্লব অ্যান্ড অ্যানা। আজকে শুরু হতে চলেছে আমাদের একটা নতুন জার্নি। এবারের গন্তব্য উত্তরবঙ্গ। ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত্রির 7:30। আমরা অপেক্ষা করছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঠিক রাত 8:30টায় শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 14 থেকে রওনা দেবে। 640 কিলোমিটার অতিক্রম করার পরে আমাদের গন্তব্য থাকছে নিউ মাল জাংশনের দিকে। অবশেষে ট্রেন আমাদের স্টেশনে দিল। আমাদের কোচ M2। গাড়ির দরজা এখনো খুলেনি, আমরা বাইরে অপেক্ষা করছি। দরজা খুললেই উঠে সেটেল হব। একেবারে নির্ধারিত সময় রাত 8:30 আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস রওনা দিল শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ মাল জাংশনের উদ্দেশ্যে। আমরা এসে বসে রয়েছি আমাদের কোচ M2। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে নিজেদের সিটে বসেও পড়েছি। আমাদের আজকের জার্নির জন্য সিট নাম্বার 33, 35 আর 36। এখন শুধু ট্রেনের ছন্দের সঙ্গে সঙ্গে গল্প, আড্ডা, মজা আর এই রাতের যে দৃশ্যগুলো, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। তো পুরো ভিডিওটা অফকোর্স দেখবে, শেষ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছুক্ষণ পরে যখন ডিনার করবো তোমাদের সাথে তখন দেখা করি। আমার পার্সোনালি মনে হয় যে রাত্রিবেলা বেশি রিচ খাওয়াটা ভালো না, সে কারণে আমরা বাড়ি থেকেই ডিনার নিয়ে এসেছিলাম, যেটা ছিল রুটি আর কিউকাম্বার রায়তা। তো আজকে রাতের আর কিছু ভিডিও করলাম না, ডিনার আমাদের অলরেডি হয়ে গেছে। কালকে সকালবেলা উঠে পর তোমাদের সাথে দেখা করছি। দেখে থাকো তোমরা। গুড নাইট। গুড মর্নিং সকল বন্ধুদের। সারা রাত দ্রুত গতিবেগে ট্রেন ছোটার পরে এখন সকালে ঘড়ির কাঁটায় 6:11। 516 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ক্রস করছে আলোবাড়ি স্টেশন জাংশন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য নিউমাল জাংশনে। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেয়া ছিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু নিউ জলপাইগুড়ি জাংশন হয়ে যায় না, এটা শিলিগুড়ি হয়ে ডাইরেক্ট নিউমাল জাংশনের দিকে চলে আসে। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশনে। এখন বাজে সকাল 7:34। এখানে এখন ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে আর প্রায় 1 ঘন্টা মতন ট্রেন এখানে হল্ট দেবে। এখান থেকে ট্রেন ডিপার্চারের টাইম রয়েছে 8:25-এ। কি অপূর্ব দৃশ্য দেখো! ট্রেন মাঝখান থেকে চলছে, ট্রেনের দুই ধারে চা বাগান আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। বর্ষাকালে তিস্তা নদীর রূপ একেবারে আলাদা হয়ে যায়। আমাদের ট্রেন এখন তিস্তা নদী ক্রস করছে আর ওই দূরে ওখানে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, যেটাকে বাঘপুল বা সেবক ব্রিজ নামেও জানা যায়। আমাদের এই এত সুন্দর 3 রাত 4 দিনের ট্রিপটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে মো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। পুরো জার্নিটা ছিল একদম ঝামেলামুক্ত এবং সুন্দরভাবে পরিকল্পনা করা। সবথেকে ভালো ব্যাপার হলো এত সুন্দর একটা পাহাড়ি অভিজ্ঞতা আমরা পেয়ে গেলাম খুবই কম বাজেটের মধ্যে। মাত্র 5,000 টাকা প্রতি ব্যক্তি খরচে থাকা, খাওয়া, ঘোরাঘুরি সবকিছুর এত সুন্দর ব্যবস্থা সত্যি প্রশংসার যোগ্য। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তাই যারা কম বাজেটে পরিবার বা বন্ধুদের সঙ্গে সুন্দর কোনো পাহাড়ি ট্রিপে বা ভারতের কোনো জায়গায় ট্রিপ করতে চাইলে, ট্রিপের পরিকল্পনা করছো, তারা অবশ্যই মো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করো। এমন সুন্দর আয়োজনের জন্য তাদের অনেক 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 ধন্যবাদ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা নেমে যাব নিউমাল জাংশনে। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:32। আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্যস্থল নিউমাল জাংশনে।
উঠে পড়েছি আমরা গাড়িতে। এবার আমাদের গন্তব্য লুংচু। তার মাঝখানে অনেক সাইট সিন রয়েছে, অনেক দৃশ্য দেখার রয়েছে, তো অবশ্যই স্কিপ করবে না, দেখতে থাকো। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে ডামডিম, গরুবাথান এইসব পেরিয়ে লাভা ও কোলাখামের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা ক্রস করব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এবং পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য লুংচুতে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট অফবিট গ্রাম হলো লুংচু। যারা শহরের কোলাহল থেকে দূরে একটা নিরিবিলি এবং শান্ত পরিবেশে সময় কাটাতে চাও, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। আমরা এখন এসে পৌঁছেছি ভাপের খেতিতে আজকে সকালের ব্রেকফাস্টের জন্য। এটা নিউমাল জংশনের কাছ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাপড়খেতির চেল নদী, চেল ব্রিজ, এখানটার পরিবেশটা খুবই সুন্দর। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট কাম টি স্টল আছে। এখানে দাঁড়িয়েও তোমরা নিউমাল জংশনে নামার পর এখানে তোমরা দাঁড়িয়ে কিছু খেয়ে নিতে পারো। ভালো জায়গা, বেশ ভালো লাগবে। এই যে অ্যানা ফটো তুলছে। দারুণ এনজয় করছি, এত সুন্দর ভিউ চারিদিকে, আর জলের স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছ, কি স্রোতে জলটা এখান দিয়ে আসছে। জায়গাটার নাম হচ্ছে ভাপের ক্ষেত। আমরা ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছি। ভাপের ক্ষেত না পেপার খেতি। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার করে দিয়েছি 2 প্লেট চিকেন মোমো। একদম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে জিনিস রয়েছে। দেখো শুধু ভিউ গুলো, পুরো পুরো। মৌমিতা বলো, তুমি কিছু, তোমার কিছু বলো। মৌমিতা কিছু বলুক। মৌমিতা কি বলে? মৌমিতা খুব এনজয় করছে জায়গাটা, দারুণ একটা দৃশ্য। পাহাড়ে অন্তত মনসুনে একবার আসা খুবই দরকার। মনসুনে পাহাড় আরো সুন্দর হয়। তোমরা যদি তাড়াতাড়ি একবার ঘুরে যাবে জায়গাটা, দারুণ জায়গা। তো ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি। একটা সত্যি কথা বলি, বর্ষাকালে যদি কেউ এই পাহাড় এরিয়াতে না আসে, তাহলে সে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ টাইমটা মিস করে যায়। তুমি দেখতে পাচ্ছ যে কি সুন্দর চারিদিকে সবুজে ভরা, আর দেখো মানে কিছু বলবার কিছু নেই, মানে এত সুন্দর এখানকার সারাউন্ডিংস আর এখানকার ভিউ। নদীর জলের স্রোত দেখে বুঝতেই পারছো যে কি অসম্ভব সুন্দর লাগছে নদীটা। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমাদের চলে এলো মোমোজ। এখন ব্রেকফাস্টে মোমোজ খাই, খেয়ে পরে আবার চলে যাব আমাদের গন্তব্যের দিকে। কিছু কিছু আরো ভিউ পয়েন্ট পাবো সেখানে।
তো আমরা তো এনজয় করছি, তোমরাও কিন্তু একবার এসো অবশ্যই এই এনজয়মেন্টটা পাওয়ার জন্য। এখনো কিন্তু দারুণ লাগছে, চারিদিকে দারুণ দারুণ দৃশ্য দেখছি। আমরা তো মাঝখানে দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায় ছবি তুলবার জন্য, খুবই সুন্দর লাগছে। আরো এখনো 3 দিন বাকি আছে, দেখা যাক কি হয়। সুন্দরভাবে আজকে এই ফার্স্ট ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি। এই যে আচ্ছা বল বল কি বল। আমিও এবার ম্যাগি খাবো। তোমরাও যদি এখান দিয়ে আসতে চাও তাহলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করবে। ফুচকা গুন্ডা কিন্তু বলে দিয়েছে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। সেটা যদি না করে ধরে কিন্তু তোমাদেরকে ধরে পাড়িয়ে করবে। কেমন লাগছে এখন অব্দি? খুব ভালো লাগছে দেখে এখনো এখানে, আরো এখনো বাকি আছে দেখার, ঘুরে দেখি। ভালো এনজয় করছি আমরা। তাহলে দিদা কেমন আছে, কেমন ঘুরছো? খুব ঘুরছি। এইটা আমাদের সে কল্যাণেশ্বরী ওইখানকার মতো, অনেকটাই ডুপ্লিকেট করেছে এটা। পেছনটা আমাদের ওরকম না। তো ওপরে বলেছিলাম একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটার কাছেই আমরা যাচ্ছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মেঘ করে রয়েছে পুরো ওপরে, একদম টপ স্পটে উঠেছি। আস্তে আস্তে এখান থেকে জাস্ট নদীটাকে দেখো তোমরা, চেল নদী না এটা, জাস্ট নদীটাকে দেখো এখান থেকে তোমরা, কি অপূর্ব সুন্দর লাগছে। পুরো পরিষ্কার জল, এখান থেকে পর্যন্ত দেখা যাচ্ছে ওখানে কতগুলো পাথর রয়েছে, লিটারালি গোনা যাবে এত পরিষ্কার জল। দেখো কি সুন্দর মেঘটা আসছে উপর থেকে। বৃষ্টি পড়ছে, মাথার উপরে জল পড়লো, বৃষ্টি পড়ছে। ইয়েস, এই যে মন্দির। কি তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়ছে এখন। একটা ব্লগ, আবার একটা নতুন ব্লগ শুরু করেছি, আবার নতুন নতুন ব্লগ শুরু করবো। লাইক আর সাবস্ক্রাইব, একদম লাইক আর সাবস্ক্রাইব করে দাও একদম। স্কিপ না করে বল। পুরো ভিডিও দেখবেন, একটু না স্কিপ না করে। শুনে নিলে তোমরা পুরো ভিডিও দেখবে একদম স্কিপ না করে, কিন্তু তাহলে কিন্তু এ পুরো রেগে যাবে, তাই না? তো এই এলাম আমরা এখন লাভা মোনাস্ট্রিতে, ভেতরে যাবো লাভা মোনাস্ট্রি। চারিদিকে মেঘ দেখো, পুরো বৃষ্টি পড়ছিল এতক্ষণ, নামলাম আর বৃষ্টিটা কমলো। আমরা এই দিকেরই কোনো একটা মনস্ট্রিতে ছিলাম, এই এটা হচ্ছে কাগিও থেকচেন লিং মোনাস্ট্রি, যেটা আমরা অনেকেই লাভা মোনাস্ট্রি নামে জানি। লাভা শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় এই মোনাস্ট্রিটি অবস্থিত। এদিকে 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 হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, এদিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে কিন্তু এখানে। বল। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এখানে, ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে।
এসেছি। দেখো শুধু চারিদিকে ভ্যারাইটিস রকমের ফুল, মানে এরকম টাইপের ফুল কিন্তু এর আগে দেখিনি, এগুলো একমাত্র পাহাড়েই হয়। আর এত ফুল, এত গাছগাছালি আর এত সুন্দর পরিবেশটা, মনটা সত্যি এখানে থাকলে পর শান্ত থাকে পুরো। তো আমাদের মোনাস্ট্রি দেখা হয়ে গেছে, এবার আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। এখনো লুংচু পৌঁছাতে প্রায় 20 কিলোমিটার বাকি রয়েছে। আর ওই দিকেতে রাস্তাটা খুব বাজে রাস্তা, আর অলরেডি না আমাদের অনেক বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে, 1:08 বাজে। এরপরে যদি আর কোথাও স্টে করি তাহলে আমাদের হোটেলে পৌঁছে লাঞ্চ করতে খুব দেরি হয়ে যাবে, সে কারণে আমরা বেরিয়ে পড়ছি একবারে হোটেলের দিকে। ফ্রেশ হবো, লাঞ্চ করবো, ততক্ষণ রাস্তার মধ্যে আবার এই কুয়াশা ভর্তি দৃশ্যগুলো দেখতে থাকো তোমরা। আমরা এখন রয়েছি নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে। পুরো গভীর জঙ্গল, আর রাস্তা কিন্তু খুবই খারাপ বলতে গেলে। এই জঙ্গলের রাস্তা থেকে যাওয়ার পথে যদি তোমরা খুব লাকি হও তাহলে প্রচুর ভ্যারাইটিস রকমের তোমরা অ্যানিমালস দেখতে পাবে, লেপার্ড, বিয়ার, বিভিন্ন ধরনের পাখি, অনেক কিছু রয়েছে এই জঙ্গলে। কিন্তু যদি তোমরা লাকি হও তবেই দেখতে পারবে, কারণ আমাদের এই লাকটা নেই, সে কারণে আমরা কোনো ওরকম অ্যানিমালস দেখতেও পাইনি। তো আমরা এখানে গাড়ি দাঁড় করিয়েছি, আমাদের যেহেতু ছোট গাড়ি সে কারণে ওপরে প্রচণ্ড পরিমাণে স্কিড করছে, গাড়ি উপরে যেতে পারছে না। বড় গাড়িতে লাগেজ তুলে দেওয়া হয়েছে, বড় গাড়ি উপরে উঠে যাবে।
দিস ইজ অ্যাডভেঞ্চার। একটুখানি পাহাড়ে এলে পর ট্রেক না করলে হয় না, তাই না? এই হচ্ছে সিনিক বিউটি, মানে অপূর্ব বিউটি, অপূর্ব। দেখো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কমে গেছে। ওই দেখো এটা দূরে ওইখানে ফলস। এটা কি বলে আমি ভুলে গেছি ফুলগুলোর নামগুলো। ফুলের নামটা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলো কি ফুল এটা। লুংচু নেচার স্টে। আমি হোটেলের ডিটেলস সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে, কারণ অপূর্ব। এ দেখো তুমি কালকে কখন করবে? কালকে 4 ঘলে বেরোবে? হ্যাঁ তো এখনই আমি। যদি শহরের কোলাহল থেকে দূরে একদম নিরিবিলি আর শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাও, তাহলে লুংচু তোমাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। এখানে এসে 1 কাপ গরম চা হাতে নিয়ে পাহাড়ের অপূর্ব সৌন্দর্যটাকে অনুভব করো। চারিদিকে রঙিন ফুল, সবুজ প্রকৃতি, পাখির মিষ্টি ডাক আর ঠান্ডা পাহাড়ি হাওয়া, সব মিলিয়ে মনটা একেবারে প্রশান্ত হয়ে যায়। ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে যায়। তাই প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজে দিতে চাইলে লুংচু অবশ্যই তোমাদের ট্রাভেল লিস্টে থাকা উচিত। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফুল চারিদিকে, পাহাড়ি ফুল। এসব ফুল কিন্তু আমাদের সমতল এরিয়াতে তোমরা দেখতে পাবে না, এত ধরনের পাহাড়ি ফুলের রেঞ্জ। আমি কোনো ব্যাগ রাখিনি রীতিমতো, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, আমি জায়গাটাকে এক্সপ্লোর না করে থাকতে পারছি না। অপূর্ব মাকড়সা, জাস্ট দেখো, পোকা মাকড় তো রয়েছে, ব্যাস এখানেই রাস্তা শেষ। চলো ব্যাক করে যাই। কত পোকা, কত পোকা জাস্ট এইটুকু এরিয়াতে। এদিকে আসবে না কিন্তু, একদম প্রচুর পোকা আছে ওদিকে। এই দেখো এখানে একটা কি সুন্দর এরিয়া রয়েছে বনফায়ারের। ওমা, বনফায়ারের এরিয়া, এ দেখো এটা বনফায়ারের এরিয়া। এত সুন্দর জায়গা ছেড়ে কি আর কোথাও যেতে ভালো লাগে? এই যে আমাদের রুম, খাট, এখানে একটা ছোট্ট জায়গা রাখার জায়গা, মানে জিনিস রাখার জায়গা। এই যে ওয়াশরুমটা, গিজার আছে, কামোড, বেশ বড় ওয়াশরুম। ওয়াশ বেসিন, আয়না আছে, একটা ছোট ফ্যান আছে, কারণ খুব একটা ঠান্ডা এখানে নেই। কিন্তু এখানে যে রুমের ভিউটা, এই যে জানলাটা আমাদের দুর্ধর্ষ। এখানে একটা জানলা আছে যেটা খোলা যাবে না, ঠিক আছে ওই জানলাটা খোলার দরকার নেই, এখান দিয়েই সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে চলে এলাম এখন লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়েছে, প্রায় দুপুর 4টে বাজে এখন। এই সুন্দর দৃশ্যটা অনুভব করব আর এখন লাঞ্চ করব। জানি লাঞ্চের টাইমটা অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু ঘুরতে এলে কি আর টাইম অত মেনটেন করে চলা যায়? আর এই যে আমাদের লাঞ্চ, ভাত, খুরমুড়ে আলু ভাজা, ডাল, ডিমের ঝোল আর কোয়াশ দিয়ে একটা তরকারি। আর এত সুন্দর খাবারগুলো হয়েছে, গন্ধটা না খেলেই মানে পুরো মনে হচ্ছে যেন কত সুন্দর খাবার। এমন কিছু জায়গা আছে যেখানে গেলে ঘড়ির কাঁটাও যেন একটু ধীরে চলতে শুরু করে। লুংচু ঠিক এমনই একটা অফবিট গ্রাম। এখানে শহরের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, যেটা আছে সেটা হলো শুধু প্রকৃতির নীরবতা আর পাহাড়ের আপার সৌন্দর্য। যদি সত্যি নিজের জন্য একটু সময় বের করে
আসতে চাও, মনকে শান্ত করতে চাও আর প্রকৃতির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাও, তাহলে লুংচু এমন একটা জায়গা যেখানে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে। এমনকি আমাদের এখান থেকে যাওয়ারই ইচ্ছা নেই। আমরা ছাঙ্গে ফলসটাকে স্কিপ করে দিলাম একমাত্র এসে পরে এই জায়গাটাকে দেখবো বলে। ছাঙ্গে ফলস আমরা কালকেও ঘুরে নেব, কিন্তু এই জায়গাটার এই দৃশ্যটা কালকে বেশিক্ষণ দেখতে পাবো না, কারণ কালকে আমাদেরকে হোটেল ছাড়তে হবে। এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যি অনুভব করা যায় না। উত্তরবঙ্গে এমন অনেক অফবিট জায়গা রয়েছে যেগুলোর সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য, কিন্তু দুঃখের বিষয় এখনো অনেক মানুষ এই জায়গাগুলোর কথা জানেই না। তাই এখানকার প্রকৃতিও এখনো অনেকটা নিজের আসল রূপে শান্ত আর অক্ষত রয়েছে। তাই যদি ভিড় থেকে একটু দূরে প্রকৃতিকে তার আসল রূপে উপভোগ করতে চাও, তাহলে এমন অফবিট জায়গাগুলো অবশ্যই ট্রাভেল লিস্টে রেখে দাও। আরো আমি অফবিট জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব, যেরকম লুংচু একটা অফবিট প্লেস, এরকম আরো অফবিট প্লেস রয়েছে যেগুলো চেষ্টা করব এই ট্রিপে দেখানোর জন্যে। তো কোনো পার্ট মিস করো না, একদম আমাদের সাথে এই জার্নিটা উপভোগ করো। এখান থেকে ছাঙ্গে ফলসটাকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। দেখো গরুকে ওরা খাবার দিয়েছে। তো এই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, পকোড়ি আর চা। সুন্দর লাগছে দেখো, এখন আস্তে আস্তে সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে। খাচ্ছি। আমার এত ঘুম এসেছিল লাঞ্চ করার পরে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন তাই একটুখানি ফ্রেশ লাগছে। ধরো আমার চুল ছাড়ানো চুল দিয়েছি আর মুখটা হয়ে গেছে সাদাগুলো না এবার দুটো। আরো একবার মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে শাউট আউট জানাই। থ্যাংক ইউ এই ছোট ট্রিপটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করবার জন্য। দিনের শেষে প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটা আমাদের উপহার দিল। ঘরের বাইরে দাঁড়িয়েই এই মনোমুগ্ধকর সূর্যাস্ত সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতন। তো দেখো আমাদের স্ন্যাক্স এর পরে এখন টাইম ফর চিকেন রোস্ট। চিকেন এখন ডাকবে কোকো করে। আমি ননভেজ আইটেম না খুব একটা পছন্দ করি না, সে কারণে চিকেন রোস্টটা আমি স্কিপ করে দিচ্ছি। মা কই মা? ফটো তুলেছিস না? হ্যাঁ আমার ভিডিও অন আছে। কি প্রবলেম হচ্ছে? যেহেতু তখন আমি চিকেন রোস্টটা স্কিপ করে দিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, সে কারণে এখন রাত 9টা বাজে আর আমরা ডিনারের জন্য চলে এসেছি। ডিনারে আছে চিকেন, রুটি আর আলু আর বাঁধাকপি দিয়ে একটা খুব সুস্বাদু তরকারি। খাও 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 না। এই যে রাতের দৃশ্য, আকাশ কিন্তু একদম পরিষ্কার, এখন আকাশে মেঘ নেই, একটু চাঁদ দেখা যাচ্ছিল, কিন্তু হ্যাঁ ওদিকে গেলে পর চাঁদটা দেখা যাচ্ছে, কিন্তু আমি আর বেরোচ্ছি না এখান থেকে। একটা বেশ আলতো ঠান্ডা ভাব রয়েছে আর খুব ভালো লাগছে, একদম নিরিবিলি, একদম শান্ত পরিবেশ, চুপচাপ। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি।
এইরকম ভাবেই আমাদের পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের এই ইন্টারাকশন গুলোই আমাকে আরো নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরার উৎসাহ দেয়। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে।